হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন চমক। তো চলো এই চমকে কি অপেক্ষা করছে সেটাই আমরা জেনে আসি। ছুটির দেওয়া প্রমাণে এবার দেবদত্তকে নির্দোষ প্রমাণ করে ঝুমকিকে পুলিশে দিল অভি। হ্যাঁ, আমরা এমন চমকই দেখতে চলেছি এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছুটি যখনই নির্দোষ প্রমাণ হয়ে বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে তার মনে খটকা লাগে যে নিশ্চয়ই এই ভিডিওটা যে করেছিল সে ইচ্ছে করেই করেছিল, কিন্তু ঈশাদি একাই এই কাজটা করবে না, তার সাথে সবসময় তো ওই ঝুমকি লিপ্টে থাকে। আমার মনে হচ্ছে ওই ঝুমকি কিছু একটা করেছে। আর এতে করে তখন অভিও সাইড দিয়ে বলছে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো, এবার তার মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে সমস্ত সত্যি সকলের সামনে চলে আসে। ঠিক তখনই ছুটি বলেছে, হ্যাঁ কিন্তু আমার বাবার কেসের কি হবে, আমি তো সেটা কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই অভি বলেছে, আমার কেন যেন মনে হচ্ছে যে তোমাকে যে মারতে চেয়েছে এবং তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া এবং দেবদত্ত কেসটা সমস্ত কিছুই এক সুতোয় বাঁধা। আমার কেন যেন মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে আসল কালপ্রিট একজনই থাকতে পারে, আর যে এই সমস্ত কিছু করতে চাইছে শুধুমাত্র এই দেবদত্ত বাবুকে যেন কোনোভাবেই ছাড়ানো না যায় সেটার জন্য। কিন্তু আমি তো কোনোভাবেই এভাবে হাল ছেড়ে বসে থাকতে পারবো না। এবার যেভাবে হোক না কেন দেবদত্ত বাবুকে অবশ্যই আমি নির্দোষ প্রমাণ করবো। ঠিক তখনই ছুটি বলছে, ঠিক আছে আমি আপনাকে সব রকমের সাহায্য করব, আপনি কোনো চিন্তা করবেন না। এতে করে তখন রাজি হয়ে যায় অভি। অপরদিকে তখনই ঝুমকির সাথে কথা বলতে আসে ছুটি এবং সেখানে এসে তার সাথে ভালো মন্দ কথা বলবে এবং এই সমস্ত কাজ সে কেন করেছে, সে আসলে কি চায় সমস্ত কিছু জানতে চাইবে। এই বলে যখন ঝুমকির ঘর দিকে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ঝুমকি কারোর সাথে ফোনে কথা বলছে। সেটা আর অন্য কেউ নয়, সেটা হলো রুমা কাঞ্জিলাল। আর ঠিক তখনই বলছে, এই সমস্ত কাজ করেও কোনো লাভ হলো না, কোনোভাবেই আমি ওই ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতে পারলাম না। ঠিক তখনই দেখা যায় দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে ছুটি এবং সেখান থেকে সমস্ত কথা শুনতে থাকে। ঠিক তখনই দেখা যায় এই সমস্ত কথা শুনেই ছুটি সমস্তটা ভিডিও করতে থাকে। আর ঠিক তখনই শুনতে পাই যে ঝুমকি ওই রুমাকে বলছে, আসলে তুমি তো খুন করেছিলে কিন্তু দেবদত্তকে তুমি ফাঁসিয়েছ, কিন্তু এবার তুমি কেন এই সমস্ত কাজ করছো আমি সেটাই বুঝতে পারছি না। খুব ভালোভাবে আমাদের কাজ করতে হবে, এটা কেন তুমি বুঝতে পারছো না? আর আমি এইবারে সমস্ত সম্পত্তি নিয়ে নিতে পারলেই আমার হয়ে যাবে, ব্যাস আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এই বাড়ির না বউ হওয়ার কোনো শখ আছে বা ওই হিরণময়ের মেয়ে হওয়ার কোনো শখ আছে, আমি শুধুমাত্র সমস্ত সম্পত্তি চাই, ব্যাস এতটুকু হলেই আমার হয়ে যাবে। এছাড়া আর অন্য কোনো কিছু আমার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত শুনে তখন খুবই অবাক হয় ছুটি এবং তখন বলছে, বেশ তাহলে কালকেই এবার সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। এবং তারপরের দিন সকালবেলা যখন আবারও কোর্টের হিয়ারিং এর দিন চলে আসে এবং সেখানে হাজির হয়, তখনই ছুটি ওই ভিডিওটা সকলের সামনে প্রকাশ করে। আর এতে করে তখন সমস্ত সত্যি সকলের সামনে বেরিয়ে আসে। এতে করে তখন বারবার করে ঝুমকির উপর চাপ সৃষ্টি হয় এবং ঝুমকি সমস্ত কথা জানা সত্ত্বেও মিথ্যা অপবাদ দেওয়ায় তাকে অ্যারেস্ট করতে বাধ্য করা হয় এবং সমস্ত সত্যি শেষ মুহূর্তে স্বীকার করে নেয়। কারণ তখনই ঝুমকি বুঝে যায় যে সে এখান থেকে আর পালাতে পারবে না, তার এখান থেকে আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই, তাকে এবার পুলিশের কাছে ধরা দিতেই হবে। আর তার জন্য সে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং রুমাই যে এই সমস্ত কাজ করেছে সেই সমস্ত কিছুই সকলের সামনে ফাঁস করে দেয়। আর এতে করে তখন দেবদত্ত বাবু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর তখনই অভি স্পষ্ট করে জানিয়ে দেয় যে এখানে সমস্ত দোষ যে করেছে সেই সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে। তাহলে আমার মনে হচ্ছে যে আমার ক্লায়েন্ট এখানে সম্পূর্ণ নির্দোষ, তাই দেবদত্ত বাবুকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এতে করে তখন জজ দেবদত্ত বাবু যে নির্দোষ এটা সকলের সামনে প্রকাশ করে দেয় এবং ওই ঝুমকিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই ছুটির দেওয়া প্রমাণেই যেন দেবদত্ত বাবুকে নির্দোষ প্রমাণ করতে পারে অভি এবং ঝুমকিকে যেন পুলিশে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।